পদ্মা সেতু রেলপথ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশন হয়ে নড়াইল হয়ে পদ্মবিলা জংশন হয়ে রূপদিয়া অথবা সিঙ্গিয়া পর্যন্ত দীর্ঘ ১৭২ কিলোমিটার রেলপথ এর কাজ একেবারে শেষের পর্যায়ে রয়েছে। শুরুতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ বাণিজ্যিকভাবে চালু করা হয় গত ১ নভেম্বর ২০২৩ সালে। তখন শুধুমাত্র সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে পদ্মা সেতুর রেলপথে যাত্রীবাহী ট্রেনের আবির্ভাব ঘটে। আর বর্তমানে এখন পদ্মা সেতু রেলপথ দিয়ে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস সহ মধুমতি এক্সপ্রেস এবং নকশিকাথা কমিউটার ট্রেন, এই ৪টি ট্রেন দৈনিক আপ ডাউন করে থাকে। আশা করা যাচ্ছে এই নভেম্বরেই ভাঙা জংশন থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত পদ্মা সেতুর যে নতুন রেলপথটি রয়েছে সেইটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের সাথে পদ্মা সেতু রেলপথের আপডেটের ভিডিও দেখার মাধ্যমে আমাদের সাথে অনেক আগে থেকেই যুক্ত আছেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করেছি পদ্মা সেতু রেলপথের কাজের অগ্রগতির আপডেট দিতে। পাশাপাশি আমরা পদ্মা সেতু রেলপথের ১২০ কিলোমিটার ট্রায়ালের ভ্রমণ অভিজ্ঞতাও একেবারে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে যশোরের রূপদিয়া পর্যন্ত প্রায় প্রতিটি ভ্রমণ ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করেছি। আপনারা যারা যারা সেই সকল ভ্রমণ ভিডিওটি দেখেননি, আপনারা আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রতিটি ভ্রমণ ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনারা সেই সকল ভিডিও দেখে নেবেন। আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদেরকে নতুন নতুন কিছু ভ্রমণ অভিজ্ঞতার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তাহলে চলুন আমরা এখন আজকে আপনাদেরকে ডিফারেন্ট টাইপের একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। আর সেটি হচ্ছে পদ্মা সেতু রেলপথের কাজে নিয়োজিত চাইনিজ পাথর বহনকারী মালবাহী ট্রেনের ছাদে উঠে পদ্মা সেতু পাড়ি দেওয়ার ভিন্ন একটি ভিডিও। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে আমরা মূল ভ্রমণ ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা গ্যান্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত মালবাহী ট্রেনে ভ্রমণ করব। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে সম্পূর্ণ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মালবাহী ট্রেন ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে। আজকে পাথরবাহী ট্রেনটি 9টি ওয়াগন নিয়ে ঢাকা এসেছে। আর মূলত ট্রেনটি ঢাকা আসার কারণ, এখানে ভাঙা থেকে পাথর নিয়ে এসে যেখানে পাথর বা ব্যালাস্ট ফেলার কথা সেখানে ফেলা হয়েছে। তো অল্প সময় ট্রেনটি ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর আমরা চেষ্টা করব মাওয়া নামতে। তো দেখা যাক, ইচ্ছা হলে আমরা ভাঙাও চলে যেতে পারি। সময় হচ্ছে এখন 4টা, আর এইমাত্র জুরাইন আউটার ছাড়লো। তো অল্প সময় ট্রেনটি জুরাইন রেলগেট থ্রু পাস যাবে। সময় হচ্ছে আবার 4টা 13 মিনিট, আর আবারও ভাঙার উদ্দেশ্যে ফের চলতে শুরু করেছে পাথরবাহী ট্রেন। আর আজকে প্রথমবারের মতো আপনাদেরকে ঢাকা থেকে পাথরবাহী ট্রেনের মাধ্যমে
ভ্রমণ ভিডিও তৈরি করে দিচ্ছি একেবারে মাওয়া অথবা ভাঙ্গা পর্যন্ত। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। ভাঙ্গা অভিমুখী পাথরবাহী ট্রেনটি এখন জুরাইন গ্যাস পাইপ অতিক্রম করছে, আর ট্রেনের গতি একেবারে কম। তা আমরা এখন জুরাইন গ্যাস পাইপ অতিক্রম করে এগিয়ে যাচ্ছি বড়ইতলা রেলগেটের দিকে। আর আমাদের পাশেই হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশন। আর আমরা এখন পদ্মা সেতু রেলপথ দিয়ে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই আসবে ভায়াডাক্ট 1। ট্রেনটি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনটি অল্প সময়ে শ্যামপুর বড়ইতলা রেলগেট অতিক্রম করবে, আর ট্রেনটির গতি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। আমাদের ট্রেনটি এখন ভায়াডাক্ট 1-এর অ্যাপ্রোচ রেলপথে প্রবেশ করবে, আর আমরা এখন শ্যামপুর অতিক্রম করে গেলাম। আমাদের ট্রেনটি এখন ধীরে ধীরে উপরের দিকে উঠছে, নিচে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশন। আর আমরা এখন শ্যামপুর ওয়াসার কাছাকাছি চলে এসেছি। অল্প সময়ে আমরা ভায়াডাক্ট 1-এর যে পাথরবিহীন রেলপথ রয়েছে সেই পাথরবিহীন রেলপথে প্রবেশ করব।
রেলপথে প্রবেশ করলো। আমাদের ট্রেনটি এখন পাগলা অতিক্রম করলো। অল্প সময় আমাদের ট্রেনটি বুড়িগঙ্গা রেল ব্রিজ অতিক্রম করে যাবে। ট্রেনটি বুড়িগঙ্গা রেল সেতুর কাছাকাছি চলে এসেছে। সময় হচ্ছে এখন 4:26। আর আমরা এখন বিশাল একটি কার অতিক্রম করছি। আমরা এখন বুড়িগঙ্গা রেল সেতুতে প্রবেশ করব। সময় এখন 4:27 আর আমরা এখন বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করছি। বুড়িগঙ্গা রেল সেতু প্রথম নবনির্মিত একটি রেল সেতু বুড়িগঙ্গা নদীর উপর। ট্রেনটি বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করে এগিয়ে যাচ্ছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে।
যাচ্ছে। ট্রেনটি প্রায় 50 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনটি প্রায় 50 কিলোমিটার গতিতে ধলেশ্বরী শাখা রেল সেতু অতিক্রম করছে। সময় হচ্ছে এখন 4টা 33 মিনিট। সময়ে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রু পাস যাবে। এখন 4টা 35 মিনিট আর আমাদের ট্রেনটি এখন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছে। রেলওয়ে স্টেশন থ্রু পাস করে গেল। তার পরবর্তী রেল স্টেশন আসবে নিমতলা রেলওয়ে স্টেশন। ট্রেনটি আরেকটি শাখা রেল সেতু অতিক্রম করছে। এটি হচ্ছে ধলেশ্বরী শাখা নদী। আর সামনে আসবে মেইন ধলেশ্বর যে নদীর ব্রিজ রয়েছে সেইটি। ধলেশ্বরী নদীর সামনে আমাদের ট্রেনটি এখন ধলেশ্বরী যে মেইন ব্রিজটি রয়েছে সেখানকার কাছাকাছি চলে এসেছে। আর সেই ব্রিজে ওঠার আগে একটি কার্ভ অতিক্রম করতে হয়।
দোলেশ্বরী রেল সেতুতে প্রবেশ করছে। দোলেশ্বরী ব্রিজ অতিক্রম করার পর আরেকটি কার্ভ আসে। মূলত এই কার্ভের পরেই ভায়াডাক্ট 1 শেষ হয়ে যাবে। আমাদের ট্রেনটি এখন কুচিয়ামরা ওভারপাসের দিকে চলে এসেছে। সামনে হচ্ছে কুচিয়ামরা ওভারপাস। আমাদের ট্রেনটি এখন কুচিয়ামরা ওভারপাস করে গেল। সময় 4:46। অল্প সময় আমাদের ট্রেনটি নিমতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস যাবে। আর ট্রেনটি এখন প্রায় 40 কিলোমিটার গতিতে এগিয়ে চলছে।
এখন 4:50 আর আমাদের ট্রেনটি এখন 40 কিলোমিটার গতিতে নিমতলা রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাচ্ছে। আমরা এখন মুন্সিগঞ্জের শ্রীনগরের যে রেল স্টেশনটি রয়েছে, শ্রীনগর রেল স্টেশন, তার কাছাকাছি চলে এসেছি। আমারও বলছিল আপনি হচ্ছেন এর জন্য ভাবলাম যে না আমাদের দিকে যাই। আর সামনে এমনিতে আমি যাই না কেন, আমার একটু কুয়াশা নাকে দিয়ে গেলে আরো বেশি সমস্যা, অ্যালার্জি ঠান্ডা জাতীয় ঠান্ডা তো কয়েক করে ঠান্ডা লাগে মাঝে মধ্যে, তখন হেড হাসি দিলে ওরা নাকের বাঁশির মতো বাঁশ নাকের ভিতর ঢুকে কাছাকাছি চলে আসছে।
অল্প সময়ে আমাদের ট্রেনটি শ্রীনগর রেলওয়ে স্টেশন থ্রু পাস যাবে। আমরা প্রায় শ্রীনগর রেলওয়ে স্টেশন চলে এসেছি। আমাদের ট্রেনটি এখন 35 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। সময় হচ্ছে এখন 5টা 3 মিনিট, আর আমাদের ট্রেনটি এখন শ্রীনগর রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছে। আর আমরা এরই মধ্যে গ্যান্ডারিয়া থেকে শ্রীনগর পর্যন্ত দীর্ঘ 33 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। আমাদের পাথরবাহী ট্রেনের পরবর্তী রেল স্টেশন আসবে মাওয়া রেল স্টেশন। এখান থেকে 5 কিলো দূরে। ফেরিঘাট এই যে আমাদের ট্রেনটি অল্প সময়ে মাওয়া ওভারপাস অতিক্রম করবে, আর এই জায়গাটির নাম হচ্ছে সমাসপুর। ওভারপাস অতিক্রম করে যাচ্ছে, উপরে হচ্ছে ঢাকা মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
আমাদের ট্রেনের গতি রয়েছে এখন প্রায় 40+ কিলোমিটার, আর সময় হচ্ছে এখন 5টা 8 মিনিট। অল্প সময়ে আমাদের ট্রেনটি মাওয়া রেল স্টেশন থ্রু পাস যাবে। আমাদের ট্রেনটি লাইন ক্লিয়ার পাওয়ার পরও এখন ব্রেক করা হচ্ছে। আমাদের ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশন থ্রু পাস যাচ্ছে। সময় হচ্ছে এখন 5টা 10 মিনিট। অল্প সময়ে আমরা পদ্মা সেতুতে প্রবেশ করব। আমাদের ট্রেনটি এখন ভায়াডাক 2-এর কাছাকাছি চলে এসেছে। আমাদের ট্রেনটি এখন ভায়াডাক 2-এ প্রবেশ করলো। পাশে হচ্ছে পদ্মা সেতু উত্তর থানা, সামনেই হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা। পদ্মা সেতুর একেবারে কাছে চলে এসেছি। ছবি নিয়ে নেই। অল্প সময় আমাদের ট্রেনটি স্বপ্নের পদ্মা সেতুতে প্রবেশ করবে। আমাদের ট্রেনটি এখন স্বপ্নের পদ্মা সেতুর কাছাকাছি। আর এইরকম ভিউ অবশ্য কেউ দেখায়নি। আমরা এখন মালগাড়ি ট্রেনের ছাদে উঠে পদ্মা সেতু অতিক্রম করব। সময় হচ্ছে এখন 5টা 47 মিনিট, আর আমাদের ট্রেনটি পদ্মা সেতু প্রবেশ করছে।
মিনিট আর 52 কিলোমিটার গতিতে পদ্মা সেতু অতিক্রম করলো আমাদের ট্রেন। আর সামনেই হচ্ছে পদ্মা রেল স্টেশন। আমাদের ট্রেনটি অল্প সময়ে পদ্মা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছে। ট্রেনটি অল্প সময়ে পদ্মা রেল স্টেশন থ্রু পাস যাবে। আসলে শীতের কারণে মানে কথা বলতেও অনেক সমস্যা হচ্ছে আমার। ঢাকা শহরে শীত না পড়লেও গ্রাম অঞ্চলে কিন্তু অনেকটা শীত পড়ে গিয়েছে। পদ্মা রেল স্টেশনের দিকে। আর আমরা এখন গোল চত্বর অতিক্রম করলাম। স্টেশনের হোম সিগন্যালের সামনে দাঁড়াবে, কারণ দেখা যাচ্ছে যে হোম সিগন্যালে লাল জ্বলে রয়েছে। ট্রেনটি ধীরে ধীরে পদ্মা রেল স্টেশন প্রবেশ করবে, আর আমরা এই মাত্রই ভায়াডাক্ট 3 অতিক্রম করলাম। সময় হচ্ছে এখন 5টা 35 মিনিট, আর আমাদের ট্রেনটি ধীর গতিতে পদ্মা রেল স্টেশন প্রবেশ করলো।
হচ্ছে এখন 5:38, আর এইমাত্র পদ্মা রেল স্টেশন ছেড়ে ভাঙার পথে আমাদের পাথরবাহী ট্রেন। আর এইখানে পেপারের মাধ্যমে মাত্র লাইন ক্লিয়ার দেওয়া হলো। আর এরই মধ্যে আমরা গ্যান্ডারিয়া থেকে 52+ কিলোমিটার অতিক্রম করে ফেললাম পদ্মা রেল স্টেশন আসার মাধ্যমে। আর আমরা বর্তমানে রয়েছি এখন শরীয়তপুর জেলায়। আর আমাদের পাশেই হচ্ছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আর তার সাথে আমরা সমান্তরাল গতিতে এগিয়ে যাচ্ছি ভাঙ্গার দিকে। স্টেশনে ঢুকতে গেলে একটা বড় ঘাট। ট্রেনটি পদ্মা রেল স্টেশন ছাড়ার পরপরই এখানে কিছুটা কুয়াশাচ্ছন্ন গ্রাম দেখা যাচ্ছে। আর আমাদের ট্রেনটি পদ্মা রেল স্টেশন ছাড়ার পরে তার গতি 30+ রয়েছে।
আমরা এখন পাঁচচর বাজারের কাছাকাছি। অল্প সময়ে আমরা পাঁচচর বাজার অতিক্রম করে যাব। আর পাঁচচর বাজারের কোনো শুভাকাঙ্ক্ষী যদি আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ট্রেনটি এখন পাঁচচর বাজার অতিক্রম করে যাচ্ছে। এই হচ্ছে বাজার। আমরা এখন পাঁচচর বাজার অতিক্রম করে গেলাম। সামনে একটি কার্ভ রয়েছে, মূলত এই কার্ভের পরে শিবচর রেল স্টেশন শুরু হবে। আর এই কার্ভটি বেশ বিশাল একটি কার্ভ। এখন যেহেতু রাত হয়ে গিয়েছে তাই কার্ভটি দেখানো যাচ্ছে না। আমরা এখন শিবচর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এইখানেও ট্রেনটিকে থামানো হতে পারে, কারণ সামনে লাল দেখা যাচ্ছে, হয়তো ট্রেনটিকে থামানো হবে। আর শিবচর রেল স্টেশনের কোনো বাতি জ্বলছে না এখন। এখন 5:56 আর এরই মাঝে আমরা গ্যান্ডারিয়া থেকে একেবারে শিবচর রেল স্টেশন পর্যন্ত দীর্ঘ 62 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। আর শিবচর রেল স্টেশনটি মাদারীপুর জেলায় অবস্থিত। ট্রেনটি ধীর গতিতে শিবচর রেল স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর এই হচ্ছে শিবচর রেল স্টেশন। আমাদের ট্রেনটি ধীর গতিতে শিবচর রেল স্টেশন থ্রু পাস যাচ্ছে। আর পরবর্তী রেল স্টেশন আসবে ভাঙ্গা জংশন রেল স্টেশন। আর সামনেই হচ্ছে আড়িয়ালখাঁ রেল সেতু। শিবচর রেল স্টেশন পার হওয়ার পরপরই একটি কার্ভ আসে, মূলত এই কার্ভের পরই আড়িয়ালখাঁ রেল সেতু শুরু হয়। আর আমাদের ট্রেনটি এখন আড়িয়ালখাঁ রেল সেতুর দিকে এগিয়ে যাচ্ছে। আর 1 কিলো পর অনেক বড় কাজ।
সময় হচ্ছে এখন 6টা 1 মিনিট, আর আমাদের ট্রেনটি এখন আড়িয়াল খাঁ রেল সেতুতে প্রবেশ করছে। আর ডান পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আর আমরা এখন আড়িয়াল খাঁ রেল সেতুতে প্রবেশ করে ফেললাম। আমাদের ট্রেনটি এখন আড়িয়াল খাঁ রেল সেতু অতিক্রম করলো। আমাদের ট্রেনটি প্রায় 40+ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে। আর সামনে হচ্ছে ভাঙার সবচেয়ে সুন্দর যে মসজিদটি, মসজিদটির নাম হয়তো ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদ। তো কখনো সুযোগ হলে এই মসজিদে আসবো নামাজ পড়তে। আমাদের ট্রেনটি এখন ফরিদপুরের মালিগ্রাম যে বাজারটি রয়েছে সে বাজার অতিক্রম করছে। আর সামনেই হচ্ছে ভাঙ্গা জংশন রেল স্টেশন। সময় হচ্ছে এখন 6টা 15 মিনিট, আর আমাদের ট্রেনটি এখন ভাঙ্গা আইকনিক জংশন রেল স্টেশনের কাছে চলে এসেছে। আর তার বর্তমান গতি হচ্ছে এখন 30+ কিলোমিটার। আর বর্তমানে আমরা এখন ফরিদপুর জেলায় অবস্থান করছি। আর আমরা গেন্ডারিয়া থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত প্রায় 75 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এখন 6টা 17 মিনিট, আর আমাদের ট্রেনটি 28 কিলোমিটার গতিতে ভাঙ্গা জংশন রেল স্টেশন থ্রু পাস যাচ্ছে। আর এখন
এখন ভাঙা স্টেশনে দেখা যাচ্ছে যে স্টেশনে ঢালাই করার কাজ চলছে। আর ভাঙাকে জংশন বলার কারণ এখান থেকে দুইটি রেলপথ ভাগ হয়েছে। আমরা এখন চলে যাব ভাঙা পুরনো রেলওয়ে স্টেশনে। আর ভাঙা পুরনো রেল স্টেশনে যাওয়ার লাইনটি একটু পরেই ভাগ হবে। আমরা বাঁ দিকে যাব না, আমরা যাব ডান দিকে। আর সামনে রয়েছে চাইনিজ গ্যাংকারটি। কিছুদিন আগে এই গ্যাংকারটি গ্যান্ডারিয়া রেল স্টেশনে অবস্থান করছিল, সেটিকে ভাঙা স্টেশনে নিয়ে আসা হয়েছে। এখানে স্টেবিলাইজার ট্রেনটি অবস্থান করছে। আর এখানে দুইটি চাইনিজ গ্যাংকারি অবস্থান করছে। এখানে মূলত দুইটি রেলপথ ভাগ হয়। একটি রেলপথ চলে গিয়েছে ভাঙা জংশন থেকে নড়াইল হয়ে যশোরের পদ্মবিলার দিকে, আরেকটি চলে গিয়েছে ভাঙা পুরনো রেল স্টেশনের দিকে। আর আমরা চলে যাব এখন ডান দিকের রেলপথে। যেহেতু এখন রাত তাই দেখা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা সেই স্পষ্টভাবে দেখা যায়। তো আশা করা যাচ্ছে শীঘ্রই ভিডিওটির বাঁ দিকের যে রেলপথ রয়েছে সেই রেলপথটি চালু করে দেওয়া হবে। তখন ট্রেনগুলো একেবারে নড়াইল হয়ে পদ্মবিলা জংশন হয়ে যশোর চলে যাবে অথবা খুলনার দিকে চলে যাবে। এখন লাইনটি ভাগ হচ্ছে। এখানে যে একটি লাইন দেখতে পাচ্ছেন ভিডিওটির বাঁ দিকে, মূলত এই লাইনটি হচ্ছে পদ্মবিলার দিকে চলে গিয়েছে, নড়াইল থেকে যশোর আর কি। আর আমরা এখন প্রবেশ করলাম ভাঙা পুরনো রেল স্টেশনের যে রেলপথ রয়েছে সেই রেলপথের লাইনে। আর এখন রাত হয়ে যাওয়ার কারণে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আমাদের ট্রেনটি এখন ভাঙা যে ওভারপাস রয়েছে সেই ওভারপাসের দিকে চলে এসেছে। আর ওভারপাস অতিক্রম করলেই আমাদের ট্রেনটি ভাঙা পুরনো রেল স্টেশন প্রবেশ করবে। সময় হচ্ছে এখন 6:26। আর আমাদের পাথরবাহী ট্রেনটি তার সর্বশেষ গন্তব্য ভাঙা পুরনো রেল স্টেশন প্রবেশ করছে। এরই মধ্যে আমরা ৭৯ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এখন আমরা ফরিদপুরের ভাঙা পুরনো রেল স্টেশনে চলে এসেছি। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যেহেতু আমার আজকেই পদ্মা সেতু রুটে শেষবারের মতো মালবাহী ট্রেন ভ্রমণ করার সুযোগ হয়েছে, তাই চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিও আপলোড দিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।